আমাদের গ্রামে থাকার কিন্তু মজাই আলাদা। চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, আবার নানান মজার কিছু খাওয়াও যায়। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কালাইয়ের রুটি। এগুলো হলো কালাই, ভাতের চাল, পিঠার চাল একসাথে ভাঙ্গায় নিয়ে এসে আটা তৈরি করা হয়। কালাইয়ের রুটি যেগুলো আমরা শহরের মানুষ কিন্তু বেশিরভাগ কিনে খাই, কিন্তু আমরা গ্রামের মানুষ কিন্তু কিনে খাই না। আমাদের বাসায় সারা কালই বছর ধরে আমরা কালাইয়ের রুটি খাই। আমাদের বাসায় করে যেহেতু, সেহেতু আমাদের ভাঙ্গায় নিয়ে আসে খাই, আবার ফুরাই যায় আবার ভাঙ্গায় নিয়ে আসি। তো জনপ্রিয় খাবার হলো বেগুন পোড়া ভর্তা আর কালাইয়ের রুটি। তো সকাল সকাল উঠে আমি কালাইয়ের রুটি আর ভর্তা করতে লাগলাম। আসলে কালাইয়ের রুটির স্বাদই হলো যখন শীতকাল আসে তখন। ওই সময়টা প্রায় সকলেই খায়। মানুষের বাসায় ফসল যদি নাও ফলায় তাও কিন্তু কিনে খায়। আসলে গ্রামের মানুষ একজনের থাকলে আরেকজনের না থাকলেও কিন্তু ওকে দিয়ে খায়। দেখুন আমাদের অনেকগুলো হয়েছে, আমরা তো আর আত্মীয় স্বজন যাদের নাই তাদেরকে না দিয়ে খেতে পারবো না, সবাইকেই দিয়ে খাই। তার জন্য সবাদেরই একটা জনপ্রিয় খাবার হলো কালাইয়ের রুটি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকগুলো আমাদের ভাত ছিল বাসায়। তো সকালে তেমন ভাত খেতে ভালো লাগে না শীতের দিন, একটু পিঠে পুলি একটু রুটি টুটি হলে ভালোই হয়। তো আমার শ্বশুর বলল যে কালাইয়ের রুটি করো। তো আমার শাশুড়ি আম্মা সকাল সকাল উঠে বাড়ির কাজ করতে লাগলো আর আমি রুটি করতে লাগলাম। আমার সোনামণিটাকে আমার ননদ নিয়ে আসে, আসলে ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমারও একটু আরাম হয়েছে। সারাক্ষণ তিনজন কাড়াকাড়ি করে নেওয়ার জন্য এখন আমার আরামই হয়েছে কাজকর্ম করে। তো দেখেন আমি রুটি করতে লাগছি। কালাইয়ের রুটিও কিন্তু ফুলে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুলছে। তো কালাই রুটি অনেকজন ফোলায় না, কারণ কালাই রুটি ফুললে নরম হয়, আর কেউ কেউ ফুটা করে দেয় যাতে ওটা মরমরা হয়। আমার কিন্তু না ফোলালে ভালো লাগে না, তার জন্য আমি কালাই রুটি ফোড়াই। বেগুন আর কালাই রুটি কিন্তু অনেক জনপ্রিয়। শহরের দিকে এগুলো কিন্তু 30 টাকা পিস একটি কালাই রুটি, তাও কিন্তু কত মানুষ কিনে খায়। বাইরের জিনিস কিন্তু স্বাদ লাগে আসলেই, কিন্তু আমাদের গ্রামে থাকলে তো মজাই আলাদা। নিজস্ব পরিবারের নিজস্ব জিনিস। দেখছেন বেগুনটা কত পোড়া পোড়া হয়ে গেছে, আমার ননদ তো বলছে ছাই হয়ে গেছে। ভাবছি ভেতরে না, ছাই হয়নি। তেল দিলাম তার জন্য তো সহজে উঠলো, না হলে উঠাতেই পারতাম না। তো গরম আছে, ঘেতা করে রেখে দিই একটু ঠান্ডা হোক, তারপর আমি আবার সানা করতে লাগবো নি। তো চুলার উপর আরেকটা রুটি দিয়ে আমি পেঁয়াজ ভাজতে লাগলাম, পেঁয়াজ কুচি করতে লাগলাম। তো কুচি করা শেষে আমি এখন ভর্তাটা করবো। আমার মরিচ ভাজাই ছিল, আমি এক বয়ম করে মরিচ ভেজেই থাকি, কারণ আমি প্রচুর পরিমাণে ঝাল খাই। এখন একটু ঝাল খাওয়া কমাইছি আমার সোনামণিটা হয়ে, আমি অনেক ঝাল খাইতাম। তো অল্প করে মরিচ দিলাম, সবে যেহেতু খাবে। তো ভর্তাটা করার পর বলবেন এতটুকু জিনিস এত বড় গামলায় কেন? ভাই আমার হাতে যেটাই ছিল, হাতের কাছে যেটা আছে ওটাতে আমি কাজ সেরে দিছি। তো অবশেষে ফাইনাল আমার ভর্তাটা হয়ে গেছে, এখন খাওয়ার পালা শুধু। আমার তো ভাই সে লাগে বেগুনের পোড়া ভর্তা আর কালাইয়ের রুটি, জনপ্রিয় একটি গ্রাম বাংলার খাবার। তো অবশেষে আমি চুলার কাছেই, অনেক শীত করছিল তো চুলার কাছেই বসে খেতে লাগলাম। এই ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।